ডিয়ার ভিউয়ার্স, একটি অ্যাপ্লিকেশন লেখার যে আধুনিক পদ্ধতি, সেই আধুনিক পদ্ধতিতেই এই অ্যাপ্লিকেশনটি লেখা। একটি অ্যাপ্লিকেশন সর্বোচ্চ মার্ক পাওয়ার যে কৌশল, সেই কৌশলেই অ্যাপ্লিকেশনটি লেখা হয়েছে। আশা করি অ্যাপ্লিকেশনটি আপনারা পরীক্ষা খাতায় লিখলে সর্বোচ্চ মার্ক পাবেন। আপনি একটি ফরম্যাট ব্যবহার করে শত শত অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশনটি আমি প্রোভাইড করেছি আপনাদের জন্য, যাতে করে আপনারা পরীক্ষায় কোনো রকম কনফিউজড ছাড়াই অ্যাপ্লিকেশন নির্দ্বিধায় লিখে আসতে পারেন। অনেকে অ্যাপ্লিকেশন অনেকগুলো শিখে যান, কিন্তু পরীক্ষার হলে আর অ্যাপ্লিকেশন লিখতে পারেন না। আপনারা যদি একটি ফরম্যাট শিখে যান, সেই ফরম্যাটের আলোকে যদি অ্যাপ্লিকেশন লিখেন, তাহলে আশা করা যায় আপনি পরীক্ষার হলে পরিপূর্ণভাবে আনসার করে আসতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, একটা অ্যাপ্লিকেশন লিখতে যেই ফরম্যাট ব্যবহার করতে হয়, সেই ফরম্যাটটি আমরা আজকের লেসনের মাধ্যমে দেখব। প্রথমত ডেট দিতে হবে, যেহেতু অ্যাপ্লিকেশনটি আজকে লিখেছি তাই আজকের ডেট। তারপর দ্য প্রিন্সিপাল কিংবা দ্য হেডমাস্টার। আপনি যদি কলেজে অ্যাপ্লিকেশন লিখেন তাহলে দ্য প্রিন্সিপাল, আর যদি স্কুলে লেখেন দ্য হেডমাস্টার। কলেজের নাম অথবা স্কুলের নাম এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমি কলেজের নিকট লিখেছি তাই উত্তরা কলেজ, আর আপনি যদি স্কুলের কাছে লিখেন তাহলে সেক্ষেত্রে স্কুলের নাম দিবেন। লোকেশন দিতে হবে এখানে, সেই লোকেশনটা এখানে উল্লেখ করে দিবেন। সাবজেক্ট, অবশ্যই কোশ্চেনে উল্লেখ করা থাকবে কোন সাবজেক্টের উপর অ্যাপ্লিকেশন লিখতে হবে, তো সেই সাবজেক্টটা এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু আমি একটা ফরম্যাট আপনাদের দেখানোর জন্য লিখেছি, আমি অ্যাপ্লিকেশনটা লিখেছি এ সিট ইন দ্য কলেজ, অর্থাৎ কলেজে একটি সিট প্রয়োজন, সেই জন্য আমি অ্যাপ্লিকেশনটা লিখেছি। তাই সাবজেক্ট আ সিট ইন দ্য কলেজ। স্যার অথবা ম্যাডাম, যদি প্রিন্সিপাল মহাশয় স্যার হয়ে থাকেন তাহলে স্যার লিখবেন, আর যদি ম্যাডাম হয়ে থাকে তাহলে ম্যাডাম লিখবেন। অ্যাপ্লিকেশনের এই লাইনটি সকল ধরনের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন। ওকে, তাহলে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট ডেট, এই পর্যন্ত যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি ব্যবহার করতে পারবেন। সো এই লাইনটি আপনি মুখস্থ করে রাখবেন, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশনে এই লাইনটি ব্যবহার করবেন। এরপর অ্যাপ্লিকেশনে যেই বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তুর আলোকে আপনি এরপর থেকে লাইনগুলো লিখে যাবেন। তাহলে আপনি এই লাইনটি সকল ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি। এই জায়গাগুলোতে চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। যদি ডিবেটিং ক্লাবের সম্বন্ধে লিখতে বলে তাহলে লিখবেন দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার কলেজ, কিংবা যদি লিখতে বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেমভাবে দেয়ার ইজ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার কলেজ। এরকম করে যেই অ্যাপ্লিকেশনের বিষয়বস্তু দেওয়া থাকবে, যে সাবজেক্ট দেওয়া থাকবে, সেই সাবজেক্টের আলোকে আপনি সেখানে কিছু কথা লিখে দিবেন। যেহেতু এখানে অ্যাপ্লিকেশনে এ সিট ইন দ্য কলেজ সম্বন্ধে, তাই আমি এখানে সেই সম্বন্ধে লিখেছি। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, এমপ্লয়ি অর্থ চাকরিজীবী। অ্যান্ড রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু সিলেট, সম্প্রতি তিনি ঢাকা থেকে সিলেটে বদলি হয়ে গেছেন। মাই ফুল ফ্যামিলি হ্যাজ বিন শিফটেড দেয়ার, আমার পুরো পরিবার সেখানে চলে গেছেন। আই হ্যাভ নো রিলেটিভস হেয়ার ইন ঢাকা টু লিভ উইথ, আমার ঢাকাতে
থাকার মতো কোনো আত্মীয় স্বজন নেই ইন দিস কন্টেক্স। সুতরাং এই প্রসঙ্গে আই এমপ্লয় ইউ টু allot me a seat in the school or college hostel so that I can continue my study without any hindrance. এই প্রসঙ্গে আমি আপনাকে অনুনয় করছি অথবা অনুরোধ করছি স্কুল বা কলেজ হোস্টেলে আমাকে একটি সিট দেওয়ার জন্য, যাতে করে আমি কোনো ধরনের বাধা ছাড়াই আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। I therefore hope that you would please grant my appeal. সুতরাং আমি আশা করি আপনি আমার আপিলটা গ্রান্ট করবেন, মঞ্জুর করবেন। সিনসিয়ারলি ইউরস তারেক আহমেদ, ক্লাস 11, রোল নাম্বার 12-3। সো এখানে সিনসিয়ারলি ইউরস, অনেকে এই জায়গাটার মধ্যে ভুল করেন, সো এই জায়গাটা ভুল করা যাবে না। সিনসিয়ারলি ইউরস এবং এরপর আপনার নাম উল্লেখ করে দিবেন, আপনার ক্লাস, রোল নম্বর। ডিয়ার লার্নার্স, এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি ব্যবহার করে আপনি শত শত অ্যাপ্লিকেশন লেখার প্রসেস শিখে যাবেন। সো আমি আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্য শতভাগ উপকারী হবে এবং শতভাগ কার্যকরী হবে।